আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব নিপা ভাইরাস নিয়ে। নিপা ভাইরাস একটি মারাত্মক ভাইরাল সংক্রমণ যা প্রথমত মালয়েশিয়াতে 1998 সালে ধরা পড়ে এবং এটি নিপা নামক এলাকায় ধরা পড়ে, যা পরবর্তীতে এর নামকরণের উৎসে পরিণত হয়। নিপা ভাইরাস মূলত মানুষ ও প্রাণীর মধ্যে সংক্রমিত হয়ে থাকে। নিপা ভাইরাস সংক্রমণের কী উৎস আছে চলুন একটু জেনে নেই। নিপা ভাইরাস প্রধানত ফ্রুট ব্যাট থেকে সংক্রমিত হয়। এই বাদুড়ের লালা বা ফল মিশ্রিত দূষিত ফল বা তরল গ্রহণের মাধ্যমে মানুষের মাঝে এটি ছড়িয়ে পড়ে। এছাড়া সংক্রমিত প্রাণী বিশেষত শূকর মানুষের মধ্যে এই ভাইরাস ছড়াতে পারে। নিপা ভাইরাস আক্রান্ত হলে কী লক্ষণ প্রকাশ পেতে পারে? নিপা ভাইরাস সংক্রমণের ফলে সাধারণত কিছু লক্ষণ প্রকাশ পায় 5 থেকে 14 দিনের মধ্যে, যেমন জ্বর, মাথা ব্যথা, বমি, শ্বাসকষ্ট, মানসিক বিভ্রান্তি, মস্তিষ্কের প্রদাহ, এনসেফালাইটিস, যা কমা এবং মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। ভাইরাসের প্রভাব: নিপা ভাইরাস সাধারণত অত্যন্ত মারাত্মক এবং মৃত্যুর হার 40 থেকে 75% পর্যন্ত হতে পারে। প্রাদুর্ভাবের সময় এবং চিকিৎসার মানের উপর ভিত্তি করে এ শতকরা হার পরিবর্তিত হতে পারে। প্রতিরোধ ব্যবস্থা: কী নিলে এটি থেকে আমরা বাঁচতে পারব? নিপা ভাইরাসের কোনো নির্দিষ্ট টিকা আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। প্রতিরোধী সর্বোত্তম পন্থা এটি মেনেই আমরা প্রতিরোধ ব্যবস্থার দিকে জোর দিব। বাদুড় দ্বারা দূষিত ফল বা তরল গ্রহণ থেকে এড়িয়ে চলব। শূকরের খামারে পরিচ্ছন্নতা বজায় রাখা বাধ্যতামূলক। ভাইরাস আক্রান্তদের থেকে দূরে থাকব। স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত হাত ধোব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগটিকে গুরুত্বপূর্ণ উদীয়মান রোগ হিসেবে গণ্য করেছেন। এছাড়া নিপা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ব্যক্তিগত, সরকারি উদ্যোগ এবং সামাজিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং এর দ্বারা আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।